মাছ মাংস তো অনেক খাইছেন, আজকে যে রেসিপিটা বানাবো এইটা একবার বাড়ির ট্রাই করে যদি হান্না বানাইছে তো কি বলছি। এর নাম হলো কাশ্মীরি পনিরও কেউ বলে, আবার ময়দা সবজিও বলে। মানে আমি 5 পোয়া মতো ময়দা নিয়েছি, ময়দাটার ভিতরে শুধুমাত্র লবণ দিয়েছি আর একটুখানি এবারে সবার পরে যার যত রাগ আছে, স্বামীর পরেও যত রাগ আছে, আগের ময়দাটারে ভালো করে মাখিয়ে নিবা। আবার 2 ঘন্টা মতো রেস্টে ছিল, রেস্টে থাকার পরে এখন এইটারে জল দিয়ে ভালোভাবে করার সময় মনের ভিতর যত রাগ থাকে সেই রাগ গুলো এখন এই ধুইতে সমস্ত কিছু কন্ট্রোল করতে হবে। এইগুলো করার পরে দেখো কটটুকানি হইছে, 100 গ্রামও এখান দিয়ে সেই চুইন গাবেন ময়দা সবজি করতে এসে আমি বোকা হয়ে গেছি। আমিও কিন্তু বোকা নাই, এর ভিতরে মিশাবো প্রায় আধা কিলো মতো মতো, কিন্তু আবার বেশি তেল দেওয়া যাবে না, পরিমাণ মতো কোনো মতে একটুখানি তেল দেওয়া, এর ভিতরে কিন্তু ফুলে ঠুলে ঠেলে উঠবে। একটুখানি দেওয়ার পরে দেখতে পারবা পুরো একদম গোল গোল বলের মতো হয়ে গেছে। সমস্তগুলো ছোট্ট ছোট্ট করে ছাড়বা তেলের ভিতরে। আমি সমস্তগুলো যতগুলো ছিল সবগুলো এখানে দিয়ে দিছি, আর 3-4 মতো আছে। দেখতে দেখছো কত বড় বড় এখানে ফুলে। বললাম না আলু বেশি করে দেবো যাতে পরিবারের সবার খাওয়া হয়ে যায়। তো সবাই বলবে কোথা দিয়ে এখন রেসিপি শিখে আসছে, যাতে 1 কিলো প্রায় বেশি ময়দা লাগে গেছে, কিন্তু সবজি হয়েছে দেখো কটটুখানি সবজি করছে। রেসিপি করতে তেমন কিছু লাগে না, গোটা জিরা আর এখানে 2টো দারচিনি দিছি, 2টো এলাচ ফল দিছি, 2টা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিছি। এখন যে গুঁড়ো মশলাগুলো গুলে রাখছিলাম সেইগুলো দিয়ে যাবো, তার ভিতরে বেশি কিছু নয়, ওই একটুখানি গুঁড়ো পাউডারের দুধ আছে, আদা জিরে লঙ্কা বাটা, এই সমস্ত কিছুই আছে। আর নিরামিষ যেহেতু করতেছি তাই এখানে কোনো পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করি নাই। এইটা দিয়ে কোনো মতে যখন মশলা দিয়ে তেল ছাড়িয়ে আসবে তখনই কিন্তু এখানে আলুগুলো দিয়ে দেবো, যে আলুগুলো আগে দিয়ে ভেজে রাখছিলাম সেই আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া ভালোভাবে তারপরে জলটা ঢেলে থাকে যেন তেল ছেড়ে দেয়, তারপরে কিন্তু এই আলুগুলো দিয়ে নাড়াচাড়া করতে হবে। এখন হয়ে গেছে, এখনই জল ঢেলে দেবো। আবার বেশি জল দিয়ে কিন্তু জম্মে জ্বালানো যাবে না, তাহলে কিন্তু গ্যাসটাও পুরো শেষ হয়ে যাবে। চারিদিকে টেনশন, চারিদিকে হিসাব করে তারপরে তাড়াতাড়ি জলটা ফুটিয়ে আসে। এখন কিন্তু সেই ময়দাগুলো সবগুলো এর ভিতরে ঢেলে দিতে হবে, দিয়ে একটুখানি কেটে চাপা দিয়ে রাখলে ময়দাগুলো আরো বেশি বলের মতো ফুলবে, তখন ওর ভিতরে গুলো সমস্ত জলগুলো ওর ভিতরে চলে যাবে, তারপরে তো টেস্ট লাগবে। আগে বউর মতো আমি আবার মিক্সারে মশলা করতে পারি না, যা করি এই পাটাই বাইটে করি, হাতে করলে তার একটা আলাদা ঘিরান আছে, টেস্টও আছে। 5 মিনিট জাল দেওয়ার পরে সমস্ত ময়দার সবজিগুলোর মধ্যে দেখো এখন রসগুলো ঢুকে গেছে। এখন এখানে 1 চামচ মতো ঘিও দিছি, আবার কিপটামও করিনি, 1 চামচই দিছি। দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা লো আছে করে গরম মশলা দিয়ে কোনো মতে সামান্য একটুখানি চিনি দিয়ে সমস্তটা নামায় রাখছি। এখন দেখেই তো মনে হচ্ছে খাইয়ে ফেলি। সবার এত পরিমাণে পছন্দ হয়েছে, বাড়িতে একবার ট্রাই করে দেখবেন তোমরা।